বন্ধুরা, আজকে দুপুরে আমি রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে নড়ে শাকের চচ্চড়ি, মাছের ঝোল, আর রাত্রের জন্য ঢ্যাঁড়স আলুর তরকারি আর পাট শাক ভাজা। তো মাছের তরকারি বানানোর জন্য প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিয়ে শাক সবজিগুলো সবগুলো সাঁতলে নিয়েছিলাম। তারপরে কড়াইতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা শুকনো লঙ্কার ঝাল খাই না সেই জন্য। আর তারপরে মাছের মাথা চচ্চড়িগুলোটা দিয়ে ভালো করে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। তো মাছের ঝোল বানানোর জন্য কড়াইতে আলু আর নুন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আলুগুলো গলার জন্য। ততক্ষণ এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। এই চচ্চড়ি হয়ে গেছে, ওদিকে আমার আলুও গলে গেছে। মাছের ঝোলের বানানোর জন্য এখানে লঙ্কা বাটা আর জিরে বাটা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটা জল দিয়ে ভালো করে মিশিয়ে আলু সেদ্ধ হওয়ার পরে ওটা কড়াই দিয়ে দিয়েছিলাম। তো মশলা কষে যাওয়ার পরে ভালো করে জল দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই হলো আমাদের মাছের ঝোল। একদম মাছের ঝোলটি না, তেল ঝাল টাইপের একটু করেছিলাম আর কি। তো তারপরে এখানে ঢ্যাঁড়স আলু তরকারির জন্য পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে শুকনো লঙ্কা দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, তারপরে আলুগুলোকে ভাজা করে তুলে নিয়েছিলাম। তো তারপরে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছিলাম। তো আর একটা ভাজা মশলা বানানোর জন্য পাঁচফোড়নটা এখানে ভাজা মশলার জন্য প্রথমে রোস্টেড করেছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের মেনু। তোমাদের কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। টাটা, বাই বাই।